এর পর্বে রুডির আত্মা সোনার ঘরে এসেছে আর এসে বলছে, সোনা সোনা সোনা। সোনা রুডির মতো আওয়াজ শুনে চমকে উঠেছে আর বলছে, কে আপনি? কে আপনি আমাকে এভাবে ডাকছেন? কে? সোনা কিন্তু অন্ধকারের মধ্যে এত ভালো দেখতে পায়নি। ভয় পেয়ে সোনা বিছানায় বসে পড়লো আর রুডি আস্তে আস্তে তার সামনে এলো, এসে বলল, সোনা তুমি আমাকে চিনতে এতই ভুল করছো, বারবার তুমি আমাকে চিনতে ভুল করছো। আমি রুডি, আমার আত্মা শান্তি পায়নি সোনা, আমি বারবার ফিরে আসছি, তাই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, যন্ত্রণায় আমি ফেটে যাচ্ছি সোনা। আমার আত্মার মুক্তি হয়নি, আমি কষ্টে ছটফট করছি। আমার খুনি এই বাড়িতে নিয়মিত যাতায়াত করছে, তাদেরকে দেখে আমি সহ্য করতে পারছি না, আমি ছটফট করছি, আমি কষ্ট পাচ্ছি। সোনা অবাক হয়ে তাকিয়ে থাকে। রুডি বলতে থাকে, তুমি এটা আটকাও সোনা, যারা আমাকে খুন করেছে, যারা আমাকে বাঁচতে দেয়নি, তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তুমি তাদেরকে কি করে সহ্য করছো, কি করে এরা এই বাড়িতে আসছে? এইভাবে বলে রুডির আত্মা দরজা খুলে বাইরে বেরিয়ে চলে গেল। সোনা ভাবতে লাগলো, রুডির যদি আত্মাই হবে তাহলে আত্মা কি কখনো দরজা খুলে বেরিয়ে যায়? ও তো দরজার ওপার থেকে এপারে আসতেই পারে, আত্মার তো কোনো দরজা হয় না। আত্মা কি কোনো দরজা মানে? ব্যাপারটা আমাকে দেখতে হবে তো। এই বলে সোনা একটু কৌতুক সহকারে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। এইদিকে রুডি দরজা খুলে চুপি চুপি প্রায় গেট পর্যন্ত চলে যেতে থাকে। আর সোনা উপরতলা থেকে রুডিকে ঠিক মানুষের মতো হেঁটে যেতে দেখে বলে, দাঁড়াও দাঁড়াও, কে তুমি? দাঁড়াও। রুডি কিন্তু সোনার ডাকটা শুনতে পায় আর সে দাঁড়ায়, দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখে ওপরতলায় সোনা। সোনা উপরতলা থেকে দাঁড়িয়ে স্পষ্ট রুডিকে দেখতে পাচ্ছে, এই জন্য কোনো আত্মা নয়, এ তো মানুষের মতো লাগছে। সোনা ভাবলো নিচে গিয়ে একবার ব্যাপারটা দেখা যাক। তারপর রুডিকে বলে, রুডি তুমি দাঁড়াও দাঁড়াও। সোনা ব্যাপারটা বোঝার জন্য উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে কিন্তু রুডি পালিয়ে যায়। সোনা সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নিজের তলায় নামে আর গেটের কাছে গিয়ে বলে, এখানেই তো দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? এখানেই তো ছিল রুডি, রুডির আত্মাটা তো এখানেই ছিল, দেখতে পাচ্ছি না কেন? মনে মনে বিভিন্ন রকম সন্দেহ করে সোনা কিন্তু এদিক ওদিক রুডির আত্মাটাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও দেখতে পায় না। সোনা মনে মনে বলে, এ কি হচ্ছে আমার সঙ্গে? বারবার রুডির আত্মা আমাকে কেন দেখা দিচ্ছে, কিন্তু এ তো মানুষের মতো লাগছে। তক্ষুনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য কুন্তলা সেখানে পৌঁছে যায় আর বলে, এ কি সোনা? সোনা মা, তুমি এত রাতে কোথায় যাচ্ছ মা? সোনাও কিন্তু কুন্তলাকে এত রাতে বেলায় তাদের বাড়ির দিকে আসতে দেখে বলে, আচ্ছা মা, আপনি কেন? আপনি এখানে কি করে এলেন এত রাতে? আপনি কোথায় যাচ্ছেন? কুন্তলা বলে, মা সোনা, আমি তোমার কাছে এসেছি মা, তোমার কাছে আমি ছুটে এসেছি। রুডির আত্মা আমার কাছে এসেছিল, এসে বলছিল, মা আমার আত্মা শান্তি পায়নি, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি খুব ছটফট করছি, মা আমাকে তুমি মুক্তি দাও। সোনাই পারে আমাকে মুক্তি দিতে, মা আমি খুব কষ্ট পাচ্ছি, কষ্টে আমি ফেটে যাচ্ছি মা। আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে সোনা মা, তাই তো আমি এত রাতে তোমার কাছে ছুটে এসেছি। সোনা বলে, এ কি মা, রুডি তো আমার কাছে এসেছিল, রুডির আত্মা আমার কাছে এসে একই কথা বলেছে, বলেছে ও খুব কষ্ট পাচ্ছে। আপনি চিন্তা করবেন না মা, আমি রুডির আত্মাকে কোনো কষ্ট পেতে দেব না, ওই মহিলার কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না, ওই মহিলাকে আমাদের বাড়ির আশপাশে ঘেঁষতে দেবো না, আপনি চিন্তা করবেন না, রুডির আত্মা মুক্তি পাবে, আর কষ্ট পাবে না, রুডিকে আমি আর কষ্ট পেতে দেবো না, আপনি নিশ্চিন্ত থাকুন মা। কুন্তলা আবারও একটু নাটক করে বলে, মা সোনা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই মা, আমার ছেলেটা এইভাবে ছটফট করছে, কষ্ট পাচ্ছে, একমাত্র তুমিই পারো মা ওকে মুক্তি দিতে, রুডি যা চায় তুমি তাই করো মা, তাই করো, তুমি পারবে না মা, তুমি পারবে না। এসব বলে সোনার ব্রেনটা একটু ভালো করে ওয়াশ করে দিয়ে কুন্তলা সেখান থেকে বেরিয়ে যেতে থাকে আর যেতে যেতে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এই আমার তুরুপের তাস।